পিশাব চর্বনাই, মিথ্যা বলে, নেশা খায়, তার নাম হলো পীর সাহেব চর্বনাই। নাউজুবিল্লাহ, ধিক্কার জানাই। নেশা কাকে বলে এটা বুঝতে হবে। নেশা বলা হয় যেটা সেবনের মাধ্যমে তার স্বাভাবিক অবস্থান থাকে না, তার ব্রেন বিকৃত ঘটায়। নেশাখোর পিশাব চর্বনা নাই, তোদের বক্তব্যই প্রমাণ করেছ নেশাখোর তোরা, পিশাব চর্বনা নেশাখোর নয়। এরপরে আপনারা দেখেছেন, নালে কোন সুস্থ মানুষ তারা কি এই ধরনের বক্তব্য দিতে পারে? তাহলে বোঝা গেল ওদের মাথা বিকৃতি ঘটে গেছে। তাইলে প্রমাণিত হয়ে গেল যে তোরাই হলো প্রকৃত নেশাখোর। এরপরে বক্তব্য রাখা হয় আমরা নাকি খয়রাত চাই, খয়রাত খাই। আমরা ছোটবেলায় শুনছিলাম যাদের আর্থিক সচ্ছলতা নাই তারা মানুষের কাছে পয়সা চায়, টাকা চায়, কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় পিশাব চর্বনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি বর্তমানে দায়িত্ব পালন করছি। শুধু আমি নয়, আমার বাবা, আমার দাদা, আমার দাদার দাদা, তারাও কিন্তু আলহামদুলিল্লাহ অর্থনৈতিকভাবে আল্লাহ অনেক সচ্ছল রেখেছেন। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি কিন্তু প্রথম জীবনে যখন হজ করেছিলেন তখন তিনি নিজের ব্যবসার টাকা দিয়া, দাদাজান থাকা অবস্থায় বাপের টাকা নেয় নাই, তার নিজের ব্যবসার টাকা দিয়া তার উপর হজ ফরজ হয়েছে। সেই টাকা দিয়ে তিনি হজ করেছেন। আর তোরা বলছো আমরা ভিক্ষা করি, ভিক্ষা নেই। আসলে প্রকৃত ভিক্ষুক কারা আজকে বাংলাদেশে প্রমাণিত হয়ে গেছে। আজকে সর্বক্ষেত্রে তোরা চাঁদাবাজি করো, তোরা আজকে ভিক্ষুক হয়ে বাংলার জমিনে ইতিহাস প্রকাশ করেছ। সেই হিসাবে আমি বলবো যে আমাদেরকে বলা হয় বিভিন্ন সময় আমরা নাকি মূর্খ। মূর্খর ব্যাখ্যা কোনটা আমি তো জানি না, কারণ আমি তো দস্তখত করতে জানি। মূর্খরা দস্তখত করতে জানে না, আমি তো পড়তে পারি। তাহলে মূর্খ আবার পড়ে কিভাবে? আমি তো পড়তে পারি এবং আমি পড়াতেও পারি, তাহলে আমি মূর্খ হলাম কিভাবে? আসলে যারা এই বক্তব্য রেখেছে তারাই হলো জ্ঞান পাপী, তারাই হলো প্রকৃত মূর্খ। সেই হিসাবে আমি বলবো যে আজকে বাংলাদেশের মধ্যে সুষ্ঠু ধারার রাজনীতি করার মতো পরিবেশ কেমন জানি দিনের দিন নষ্ট হতে চলছে। কিন্তু আমাদের দুঃখ হয়, এই দেশটা আমার, এই দেশটা আমি জন্মগ্রহণ করেছি, এই দেশের মহব্বত এটা ইমানের একটা অংশ। সে লক্ষ্যে আপনারা দেখেছেন জুলাই 5ই আগস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা কিন্তু একমাত্র ইসলামে এই ব্যানার নিয়ে সর্বপ্রথম ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে আমরা এই বাইতুল মুকাররমের উত্তর গেটে প্রথম সমাবেশ মিটিং মিছিল করেছিলাম। আপনারা দেখেছেন 1987 সাল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। অদ্যাবধি পর্যন্ত আমাদের একটা এমপিও কিন্তু আমাদের দলীয় ব্যানারে সংসদে যায় নাই। এর অর্থ কি? আমরা অত দুর্বল না।
কিন্তু আমরা চাঁদাবাজদের সহযোগী হই নাই, খুনিদের সহযোগিতা হই নাই, দেশের টাকা বিদেশে পাচারকারীদের সহযোগী ক্ষমতায় যাওয়ার সিঁড়ি আমরা হই নাই। সেই হিসাবে এখন 5ই আগস্টের পরে সুন্দর একটা দেশ গড়ার মতো পরিবেশ তৈরি হয়েছে। আমি যুবকদেরকে বলবো, তোমরা যদি আজকে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে আওয়াজ তুলতে পারো, তাহলে আল্লাহর রহমতে, আল্লাহর খাস মেহেরবানিতে এই দেশ একটা সুন্দর দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। সাথে সাথে আমি আমার অন্যান্য ভাইদেরকে বলবো, রাজনৈতিক দল যারা রয়েছেন, আসেন আমরা ক্ষমতা প্রেমিক না হয়ে আমরা দেশপ্রেমিক হই। আমাদের দেশের জন্যে আমরা আমাদের কথা, কার্যক্রম, বক্তৃতা, আমাদের সমস্ত কার্যক্রমগুলো থাকুক, সেইভাবে আমরা পথ চলি। একে অপরের প্রতি আমরা ঘৃণা সৃষ্টি না করে আমরা দেশ গড়া, মানবতার কল্যাণে এবং ইসলামের কল্যাণে কাজ করি। তোমাদের সকলকে ধন্যবাদ। আমি দোয়া করি, দোয়া চাই, আল্লাহ আমাদের সবাইকে যেন ইসলাম দেশ, মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। আর বিশেষ করে আমি প্রশাসন ভাইদেরকে বলবো, আপনারা নিরপেক্ষ থাকবেন। অমুক দল বড়, অমুকে ক্ষমতায় যাবে, এই চিন্তা আপনারা করবেন না। আপনারা সকলের ব্যাপারে আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। আর অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলবো, আপনারা লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্যে যা যা করা দরকার সেইভাবে দায়িত্ব পালন করবেন।